আসসালামু আলাইকুম। ভাই ভালো আছেন? ভালো ভালো আছেন। কি অবস্থা? মুরগি কি ছেড়ে দিচ্ছেন না আছে? ইনশাল্লাহ আছে। এরপর বিক্রি করি নাই। মুরগি বিক্রি করেন না? না, বিক্রি করি ওই নাই। যে ওদিনকার যে মুরগিগুলো আমরা নিচে ছাড়ছিলাম, হ্যাঁ, এর ভিতরে এই যে এইগুলাই ছোট। এই মুরগিগুলো আছে এখনো? হ্যাঁ, এখনো আছে। আমরা কবে জন আসছিলাম? 27 দিন 26 দিন শেষে। হ্যাঁ, 27 দিন। 26 দিন শেষে মুরগিগুলো পুরা আপনার পর্দা মর্দা লেগে খুব ভয়াবহ অবস্থা ছিল। খারাপ ছিল খুবই। মুরগির খুবই খারাপ অবস্থা। একটু ভিতরে ঢোকা যাবে? হ্যাঁ, ইনশাল্লাহ। আচ্ছা একটু ঢুকে দেখি কি অবস্থা। আসেন দেখি। আচ্ছা, মুরগি তো মোটামুটি সবই আছে নাকি? হ্যাঁ, মোটামুটি ওই ওদিনকের যে বাইরে যে মুরগিগুলো ছাড়ছিলাম, জি, এই মুরগিগুলো পরে আর কাটছিল একটাও? পরে অল্প কিছু যে আপনি যেগুলো দেখাই দিলেন যে ভাই এগুলো টিকবে না, টিকবে না, পেটে পানি হয়েছে। হ্যাঁ, এগুলো হয়তো বিক্রি করেন, নাইলে জবা দেওয়ার একটা ব্যবস্থা করেন। হ্যাঁ হ্যাঁ। এই যে জবা দিয়ে কারো বাসায় পরে আমরা যেদিনকার আসছিলাম ওদিনকার আপনার কয়টা কাটছিল জানো? ওদিন 25 টাকা। ওদিনকার 25টা। তার আগের দিন? আগের দিন গেছে 37টা। 37টা। তার আগের দিন? আগের দিন গেছে 58-9টা। মানে প্রথম 3 দিন ধরে আপনার মুরগি কাটছে। আমরা আসার পরে ওদিনকার বাইরে মুরগি নামাইছি, লিটার চেঞ্জ করাইছি, বালি ফেলাইছেন, নতুন লিটার দিচ্ছেন নাকি? জি, হ্যাঁ, সম্পূর্ণ চেঞ্জ করছে আর কি। মানে এটা আচ্ছা, বালু ফালাইয়া হ্যাঁ। তারপর নতুন লিটার দিয়ে একেবারে ভালো করে কমাইছি। এখন আর তেমন একটা গ্যাস নাই। পর্দাটা আগে তো একেবারে পুরো প্যাকেট ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে এখন অর্ধেক নামাই দিছেন। 6 ফুটে নামাই দিছি। আচ্ছা, এখন দিতাম কিন্তু মুরগি কি পরে লেগে আমরা বাইরে নামানোর পরে এগুলো যে পলিথিন টলিথিন লেগে নামাই দিছেন বা লিটার চেঞ্জ করছেন, এরপরে মুরগি কাটছে একটাও? না, এখন মোটালিটি একেবারে জিরো ভাই। মোট জিরো? জিরো একেবারে। বললে বিশ্বাস করবে, মনে করবে যে যদি কেউ বলতে তাহলে টাকা খাওয়ায়। আমি নিজেই বিশ্বাস করতাম না ভাই। হ্যাঁ। কারণ এই আচ্ছা, তা আপনি ওদিনকে আমরা যাওয়ার পরে ফোন দিয়ে গিয়া ভাই আপনারা ইসে আসলেন, এরকম না আসলে তো আমি ভয়াবহ অবস্থা আমার হয়ে যেত এরকম। সত্যি যেটা একটা ম্যাজিকের মতো হয়ে গেছে। ফোন দিয়ে আবার বলার দরকার ছিল না। এগুলা আমরা আসছি, আমরা আইসে তো আপনারা তো মানে যে সমস্যাগুলো এগুলো সমাধান করার জন্য আসছি। আপনি যেভাবে বলছেন আমি মনে করতেছি, দেখলাম যে আপনি কান্নাকাটি করতেছেন যে ভাই এলে গিয়ে আপনি না আসলে আমার একটা বিশাল একটা ক্ষতি হয়ে যাইতো। যাই হোক, মুরগি যতদিন থাকতোই না। হ্যাঁ, এই ওয়েট। আচ্ছা, এই মুরগিগুলো একটু ঘুরে ফিরে একটু দেখাই আপনাদের। এই মুরগিগুলোই আমরা বলছিলাম যে মুরগিগুলো ভাই তাড়াতাড়ি ছেড়ে দেন, এই মুরগিগুলো ছেড়ে দেন, না ছেড়ে দিলে মুরগি মারা যাবে। তবে আমরা শেষ পর্যন্ত কি করছিলাম, মুরগিগুলো আপনার মাঠে নিয়ে ছেড়ে দিয়েছিলাম না ভাই? মাঠে ছাড়ছিলাম এবং আপনার রোদ্রে দিয়ে গ্যাস উন্মুক্ত করে পলিথিন দিয়ে সব নামানোর পরে আমরা বালি মাইরে তারপর আপনার তুষ দিয়ে তারপরে আবার ওই জুস খাওয়ানো ধরছেন নাকি? জুস আর ওই আমি যে দুইটা মেডিসিন দিছিলাম, সেফগার্ড আর বায়োটিক, এই দুইটা কিভাবে ইউজ করেন একটু দেখাতে পারবেন? এটা ফিডের সাথে মানে কিরকম? আমার সেফগার্ড সকালে দিয়ে সেফগার্ড দিয়ে 150 গ্রাম। 150 গ্রাম? হ্যাঁ, পার বস্তায়। আর ওই যে একটা প্রিমিক্স বায়োটিক মেডিসিন দিছিলাম মেডিসিন যেটা দিয়েছেন আমি, যেটা তৈরি করে দিছি আপনারে, এটা নিজস্ব প্রযুক্তি যেটা তৈরি করা, হ্যাঁ, সেটা দিয়েছিল পার বস্তায় আমি 400 গ্রাম। 400 গ্রাম করে তাতে খাবার লাইসা হাত দিয়ে এরকম গামাইয়া সব সম পরিমাণ সবাই সব ফিটে পায়। যাতে এরপর তো আর কোনো সমস্যা নাই না? সমস্যা নাই, খাবার যে খাইতেছে। তা মুরগির ওজন কি বাড়ছে? ওজন কালকে তো যে একটা ভিডিও দিলাম আপনারা, এই যে ওটা ভিডিও তো ইসে দিছেন। এখন আমি চাইছিলাম কি সরজমিনে একটু খামারি ভাইদের একটু দেখাবো কটা মুরগি একটু নিয়ে আসেন তো সরজমিনে। যে জুস, এই জুসের এই তো এইটা না? মনে হয় কি
রস নিজেই খাইতে পারি। খেজুরের রসের রস দিয়ে তৈরি করা। আগে নিজেই আচ্ছা খাইয়ে দেখছি। এই কি মিষ্টি লাগে? হ্যাঁ, মিষ্টি লাগে অনেক। আর এই জন্য আরে বাপ রে বাপ মিষ্টি রে, যাবে। তাই তো মুরগি তো একবারে দ্রুত গতিতে ওজন এসে যাবে। এই মুরগি শোনা, যে হাঁটতে পারে নাই, দাঁড়াইতে পারে নাই, মানে এরকম পড়ে রয়েছে, মানে কি বলবো, মরা মুরগি পালতেছি। এই মুরগিটা দেয় দেইস না, কি অবস্থা দেয় এটা, দাও তো ধর 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 ধর, সব মুরগি এক সাইজের।